আসসালামু আলাইকুম। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের একাদশটা কেমন হওয়া উচিত আজকে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের দুই ওপেনার তানজিদ তামিম, পারভেজ ইমন। তানজিদ তামিম নেদারল্যান্ড সিরিজে খুব বেশি ইফেক্টিভ কিছু করতে পারেননি। যে ম্যাচটাতে রান করেছিলেন সেটাও খুব স্লোলি রান করেছেন। ইমন গায়ের জোরে শুধু খেলতে চান, তবুও তারা দুইজন যদি পাওয়ার প্লের ভিতরে একটা ভালো কিছু সুরে নিতে পারে, বাংলাদেশের রান করার পসিবিলিটি অনেক বেড়ে যায়। 3 নাম্বার আমাদের ইনফর্ম ব্যাটসম্যান ক্যাপ্টেন মোনালিসা লিটু কুমার দাস। তিনি এখন যে ফর্মে আছেন সেই ফর্মটা ক্যারি করতে হবে, তবে আমার মনে হয় না যে তিনি এশিয়া কাপে সেই ফর্মটা ক্যারি করতে পারবেন। কারণ তিনি শ্রীলঙ্কা মাটিতে 1 ম্যাচ ভালো খেলেছেন, পাকিস্তানের সাথে 1 ম্যাচ ভালো খেলেছেন, নেদারল্যান্ডসের সাথে 2 ম্যাচই ভালো খেলেছেন। এখন কথা হচ্ছে, আমাদের এশিয়া কাপে তো আর ওই রকম নলবরে বোলাররা তো আর বোলিং করবেন না, ভালো ভালো বোলাররা বোলিং করবেন। এখন দেখার বিষয় তিনি কিভাবে তার ফর্মটাকে এগিয়ে নিতে পারেন। 4 নম্বরে আমি সাইফ হাসানকে রাখবো। অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, অনেক আবেগী ভক্তরা। তাদের ঢাবিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবের ছাত্র তাহিদ হৃদয় অনেক দিন ধরে ফর্মে নেই, এই জন্য তাহিদ হৃদয়কে একটু বিশ্রাম দেওয়া উচিত, যাতে সে তার নিজে আরও ভালো প্র্যাকটিস করে আরও ভালোভাবে যেন নিজেকে মাঠে উপস্থাপন করতে পারে। তার হৃদয় অফ সাইডে শট একবারই খেলতে পারে না। আগে যেমন লেগ সাইডে একটু পারতো, এখন লেগ সাইডটা মনে হয় তার মনস্তাত্ত্বিক সমস্যা আছে। এখন তার ফিল্ডিংয়েও একটু দুর্বলতা দেখা যাচ্ছে গত আরব আমিরাত সিরিজ থেকে। তারপর আমি ক্রমান্বয়ে জাকের আলী ও শামীম হোসেনকে রাখবো। জাকের আলী অনেক আমাদের শিওর একাদশে থাকবে, তাকে নিয়ে কোনো দ্বিমত করার অবসর নেই। শামীমের জায়গাটা অনেকে নুরুল হাসান সোহানকে বলতে পারেন, কিন্তু একটা দলে 3জন উইকেট কিপার ব্যাটসম্যান থাকলে বিষয়টা কেমন হয়ে যায় না? নুরুল হাসান সোহান তো এখনও প্রুভেন পারফরম্যান্স না টি-20-তে। শামীম কিন্তু আমাদের মাঝে মধ্যে ভালো একটা ইনিংস দিতে পারেন, উপহার দিতে পারেন লাস্টে। আমাদের সমস্যা হচ্ছে আমরা শামীমকে ব্যবহার করতে হবে আমাদের লাস্টের 4 ওভারে, কিন্তু আমাদের ব্যাটিংয়ের এতই নাজেহাল অবস্থা, শামীম জাকেররা নেমে যায় 10 ওভারের পরে, তাহলে তারা কীভাবে ভালো ব্যাটিং করবে? তারপর আমি স্পিনার হিসেবে আমাদের দেশের সেরা স্পিনার শেখ মাহিদি এবং নাসুমা আহমেদকে রাখবো। আমি রিশাদ হোসেনকে বাদ দিব, কারণ আবুধাবির পিচ, দুবাইয়ের পিচ স্পিন ট্র্যাক হবে, স্লো হবে, এই জন্য সেখানে নাসুমা আহমেদের স্পিনটা কার্যকরী, সাথে নাসুমা আহমেদের অ্যাগ্রেসিভ ব্যাটিংটা কিন্তু আমাদের খুবই কার্যকরী। আর রিশাদের ব্যাটিংটা কিন্তু আপনি 1 ম্যাচ দেখে কিন্তু তুলনা করতে পারবেন না নাসুমের ব্যাটিং সাথে। রিশাদের ব্যাটিংয়ের থেকে নাসুমের ব্যাটিং বেশি ভালো। এরপর আমি ক্রমান্বয়ে 3জন পেসার হচ্ছে, মুস্তাফিজুর রহমান তো থাকবেই, কাটার মাস্টার ফিজ, এই বছর অবিশ্বাস্য ফর্মে আছেন। শরীফুল ইসলাম যদিও ফর্মে নেই, কিন্তু আবুধাবির পিচে দুবাইয়ের মাঠে তার ট্র্যাক রেকর্ড খুবই ভালো, তিনি কিন্তু বাংলাদেশের সেরা বোলার সেই মাঠে। আর রাখবো তানজিম হাসান সাকিব। অনেকে তাসকিনকে বলতে পারেন, হ্যাঁ তাসকিনকে রাখা যেত, কিন্তু তাসকিন তো যা দেখা গেল বাইরের মাটিতে অর্থাৎ বিদেশের মাটিতে সিরিজগুলোতে তাসকিন বেধড়ক মার খাচ্ছে, কিন্তু তানজিম সাকিবের বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিংটাও কিন্তু কাজে লাগবে একটু। আর তানজিম সাকিবকে আমি চাবো যে প্রথম পাওয়ার প্লের প্রথম 2 ওভারের ভিতরে তাকে যেন বোলিং করার সুযোগটা দেওয়া হয় এবং তার 2 ওভার যেন স্পেল শেষ করে দেওয়া হয়। এই হচ্ছে আমার একাদশ। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।